প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি সরাসরি আমার ফার্মে আমার ছাগলগুলোকে ডুমুর গাছের পাতা খাওয়াইতে। দেখতে পাচ্ছেন দর্শক, এখন কিন্তু আষাঢ় মাস। সকালে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে, রাত্রে বৃষ্টি হচ্ছে, মানে কখন বৃষ্টি হচ্ছে আর কখন থামছে এর কোনো নির্দিষ্ট সময় নেই। যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি থেমে যাচ্ছে। তো আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি, আর বৃষ্টির কারণে কিন্তু আমাদের ছাগলগুলোকে ঘর থেকে বের করতে পারছি না। আর একটা জিনিস দর্শক, আমার ফার্মে যে রাখাল আছে সে কিন্তু অনেক স্লো, সে এখনও পর্যন্ত ঘাস দিয়ে যেতে পারেনি। এখন কিন্তু আসরের আজান পার হয়ে গিয়েছে, আরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে। আমি কিন্তু ভিডিওটা এখনই আপলোড দেবো, আপনারা দেখে সময় বলতে পারবেন যে আসলে কতক্ষণ আগে আসরের আজান দিয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু মাগরিবের আজান দেবে। তার কাজ কিন্তু 1টার ভিতরে ছাগলের ঘাস দেওয়া এবং 3টা-4টার ভিতরে ছাগলগুলোকে মাঠে নিয়ে যাওয়া। সে কিন্তু এখনও পর্যন্ত ঘাস দিতে পারেনি, আনুমানিক 6টার কাছাকাছি বেজে গিয়েছে। তো দর্শক, ভিডিওটা বানানো যেই কারণে সেটা হচ্ছে আমাদের ফার্মের সমস্ত ছাগলগুলোকে আমি একই খাবার খেতে দিই। আমি কিন্তু প্রতিটা ভিডিও আপনাদের বলি, আমার ফার্মে যে তোতাপুরি আছে, পিওর তোতাপুরি, সে কিন্তু ডুমুরি পাতা খাচ্ছে। আমি আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিওর তোতাপুরি। এই তোতাপুরি ছাগলটাও কিন্তু ডুমুরি পাতা খাচ্ছে। হরিয়ানা ক্রসটা খাচ্ছে, বিটলের ক্রসটা খাচ্ছে, দেশি ব্ল্যাক বেঙ্গল আছে সে খাচ্ছে, এবং আমার ফার্মের গাড়লগুলোও কিন্তু ডুমুরি পাতা খাচ্ছে। আমাদের ফার্মের ছাগল কিন্তু ডুমুরি পাতা, নিমের পাতা, ভেটুলির পাতা, মানে যত প্রকার পাতা ছাগলে খেয়ে থাকে সবগুলোই কিন্তু খাই। দর্শক, একটু আগে কিন্তু আমার মিতে আমি দেখাই, এর নামও নাইম, আমার ছোট ভাই, মানে অনেক ভালো মনের মানুষ, ফ্রি সময় পাইলে এই জায়গায় আসে আর কি। তো ও আমাকে বলছে যে ডুমুরির পাতা কি ছাগলে খাই না। আমি ওকে বলছি তো আমি কেটে দিছি, তুমি দেখো খাবে ছাগলে। তো ওর কথা শুনে মূলত কাটা, তাছাড়া আমি এখন কাটতাম না, কাটার মন মানসিকতা ছিল না। আরেকটা জিনিস দর্শক, ছাগলের পেটেও কিছু ছিল না, সব মিলে কাটা লাগতো আর কি, না কাটতে চাইলেও কাটা লাগতো। তো ওর কথা মতোই পাতাগুলো কাটলাম, কেটে এই সাইডে ফেলছিলাম। আমি ভাবছিলাম যে আমাদের যে ট্রেড আছে ট্রের ভিতর দেবো। তো ও বললো ট্রের ভিতরে পানি বেঁধে গিয়েছে, মানে ট্রে যে জায়গাটাই আছে সেই জায়গাটাই ওই চাল ফুটো হয়ে পানি পড়েছে, পরে একটু কাদা কাদা হয়ে গিয়েছে। বলছে ওইখানে কাদা হয়ে গিয়েছে, ওইখান দিয়ে ছাড়া এইখান দিলে ভালো হবে। তো এই জায়গায় ফেলে দিয়ে দেখছি যে কিছু খাচ্ছে আর কিছু হচ্ছে পায়ের তলে পড়ছে, কাদা জড়িয়ে যাচ্ছে। পরবর্তীতে যেটা করলাম সেটা হচ্ছে ওপরেরগুলো বাঁকা করে দিলাম, এক কোপ করে কেটে বাঁকা করে দিলাম। দেওয়ার পরে অনেকটা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখার মতো হয়েছে। যাক, ছাগলগুলো বেশ মজা করে খাচ্ছে। তো দর্শক, কাদের ছাগল এরকম হচ্ছে ডুমুরি পাতা খায় তারা অবশ্যই কমেন্ট করে যাবেন, আর মানে কাদের ছাগলে খায় না তারাও কমেন্ট করে যাবেন। আমার যে তোতাপুরি ছাগলটা খাচ্ছে মনে হচ্ছে কাঁঠালের পাতা খাচ্ছে। মানে যে কোনো প্রাণী হচ্ছে অভ্যাসের দাস, যে অভ্যাস করাবেন সেই অভ্যাস তার হয়ে যাবে। অনেকে জানে পাঠার হচ্ছে খড় খাওয়াতে হয়, ভুসি খাওয়াতে হয়, পাঠায় ঘাস খায় না। আমাদের কিন্তু যে পাকচং 1 হাইব্রিড ঘাসটা আছে, আমরা কিন্তু সে ঘাস খাইয়েই রাখি। ঘাসের পাশাপাশি আমরা এক্সট্রা শুধু ছোলা খেতে দিই, আর কিচ্ছু দিই না, কিন্তু শুধু ছোলা খাওয়াই আর ঘাস খাওয়াই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা ঘাসই খাই। আর সকালে একবার ছোলা দিই, সন্ধ্যাবেলা একবার ছোলা দিই, 2 বেলা ছোলা দিই, যেহেতু আমরা এদের দিয়ে প্রজনন করাই, ফার্মেরটাও করাই, বাহিরে ছাগলও করাই, এই জন্যই মূলত ছোলা খেতে দিই। দর্শক, আমরা যেভাবে ছাগলটা লালন পালন করছি, এটা হচ্ছে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগলগুলোকে ঘাস খেতে দিই এবং দুপুরের পরে কিছু সময় মাঠে হাঁটাইতে নিয়ে যাই। আমাদের এইদিকে কিন্তু মাঠ খুব একটা ফাঁকা থাকে না। যাদের আমাদের বাসার আশেপাশে বাসা কিংবা আমাদের জেলায় বাসা, তারা জানেন যে চুয়াডাঙ্গা জেলায় তেমন কোনো ফাঁকা জমি পড়ে থাকে না। সবই মানে আমাদের উচ্চ জেলা, সব জায়গায় কিন্তু কম বেশি চাষ হয়, মানে ফাঁকা জায়গা খুবই কম পড়ে থাকে। যদিও 2-1টা জমি পড়ে থাকে, সেই জায়গার পথ থাকে না, মানে রাস্তার কোলে জমিগুলো আগে লাগিয়ে ফেলে, পরবর্তীতে লোকে পথ পায় না বলে কিন্তু লাগাতে পারে না। তো দর্শক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।